আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নাজিমাস কিচেন উইথ ব্লগ। তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। আজকের ব্লগটা হচ্ছে প্রচুর ইন্টারেস্টিং। তো আমরা কারে করে কলকাতা থেকে তামিলনাড়ু যাব। তো সারাদিন কি করছি পুরোটাই চেষ্টা করব দেওয়ার জন্য, দেখতে থাকুন। तुमसे सीखे कोई प्यार होता है क्या, रस्में होती है क्या, रिश्ते होते हैं क्या। हमको भी ये सनम है तुम्हारी कसम, चाहे जो हो सजा हम निभाएंगे वफा। एहसास यूं दिला के, एहसास यूं दिला के जिंदगी हो, जिंदगी बदल दी। তো আমরা অনেক দূরে চলে এসেছি, আর মাঝে মাঝে আমরা চা নাস্তা খেতে খেতে এসেছি, ওগুলো আর ভিডিও করা হয়নি। তো আমরা উড়িষ্যায় ঢুকে পড়েছি। তো আমরা ভোরবেলা বেরিয়েছিলাম প্রায় 4টের সময়। তো এখন বাজে 1টা 2টো বাজতে চলছে। तुमसे सीखे कोई प्यार होता है क्या, रस्में होती है क्या, रिश्ते होते हैं क्या। हमको भी ये सनम है तुम्हारी कसम, चाहे जो हो सजा हम निभाएंगे वफा। एहसास यूं दिला के, एहसास यूं दिला के जिंदगी हो, जिंदगी बदल दी। তো আমরা এখানে লাঞ্চের জন্য হোটেল খুঁজছি। তো খুব বেশি বড় আমরা হোটেলে যাব না, চেষ্টা করছি ধাবায় খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ধাবার খাবারটা হলে খুবই ভালো লাগে, ধাবার খাবার খেতেই পছন্দ করি। তো ফাইনালি একটা ধাবাতে পৌঁছে গেছি। তো খুব বেশি বড় হোটেলটা নয়, মোটামুটি খাবারটা খুবই ভালো ছিল। তো আমরা চাইছিলাম যে দুপুরে সাদা ভাত খেলে চলবে, বিরিয়ানি খাবার অতটা ইচ্ছা নেই, যেহেতু আমরা কারে সফর করছি। তো এখানে দেখুন সাদা ভাত নিয়ে নিয়েছি থালি, আর সাথে নিয়ে নেব মাছ ফ্রাই। তবে এখানে খাবারটা খুব ভালোই ছিল। তো এখানে ওদের আগে খাবারটা চলে এসেছে, ওরা খেতে শুরু করে দিয়েছে, তারপরে আমিও খেতে বসে পড়লাম। এখানে সাথে আমি আমার ছেলে খেয়ে নেব। তো এটা হচ্ছে উড়িষ্যায়। তো উড়িষ্যায় আমরা খেলাম, তারপরে আবারও রওনা দিয়ে দিয়েছি। কি বলছো? চলো আপনি না নাবো। তো এখানে আমরা রুম নেওয়ার জন্য দেখছি। তো সিটি থেকে আমরা অনেকটা দূরে বেরিয়ে এসেছি। তো এটা ছিল বিশাখাপাটনা। তো ওখানে রুম না নেওয়ার কারণে একটু বাইরের দিকে চলে এসেছি। বাইরের দিকে আসার পরে রুম সেরকম পাওয়া যাচ্ছিল না। তো সেই কথাই বলছিলাম আমরা সবাই। তো এখন প্রায় 10:30-11টা বাজে। তো রুম নেওয়ার আগেই খাওয়া দাওয়াটা করে নেব, তারপরে রুম নেওয়ার জন্য আবারও দেখব। তো কাছে পিঠে 5-6 ঘন্টার মতো থাকার মতো একটা রুম হলেই হবে। তো এখানে আমরা পাঞ্জাবি ধাবায় খেতে ঢুকে গেলাম।
এদানা পিছাটা খাবে না? খাওয়া দাওয়া সেরে আবার রুমের জন্য রওনা দিয়েছি। তো এখানে ফাইনালি একটা রুম পেয়েছি। তো রুমটা না পছন্দ হওয়ার কারণে তো এই রুমটাই নিলাম। তো এখন প্রায় 12টা, 12:30টার কাছাকাছি হয়ে গেছে। তো এই রুমটা যদি নাও নেওয়া হয় এখান থেকে আবারও যেতে হবে 30 থেকে 40 কিলোমিটার দূরে। তো ভাবলাম এটাই নিয়ে নিই। তো ওই রুমটায় আমরা রাতটা কাটিয়ে নিলাম। আর এখন সকালে হয়ে গেছে, সকালে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগছে, আর ভালো লাগলে প্লিজ ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। বিজয়বাড়া চলে গেলে তো চেন্নাই আর একটু 3 কিলোমিটার হয়ে গেল। বিজয়বাড়া চলে গেলে তো চেন্নাই আর একটু 3 কিলোমিটার হয়ে গেল। তো এটা হচ্ছে গোদাবরী ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, একটু ভিডিও করে নিলাম। সবাই হয়তো এই ব্রিজটা চেনেন আপনারা। তো অন্ধ্রপ্রদেশে এটা পড়ছে। কলকাতা থেকে তামিলনাড়ু প্রায় 20 থেকে 25টা মতো হবে হয়তো টোল ট্যাক্স। এর থেকে বেশিও হতে পারে বা কমও হতে পারে, গুনিনি, তবে এতগুলো তো থাকবেই টোল ট্যাক্স। টোল ট্যাক্সের পরে দিয়ে আমরা এখানে খাবার জন্য ঢুকে গেলাম। এটা খুব বেশি বড় হোটেলটা নয়, তবে কিন্তু খাবারটা খুব সুন্দর ছিল। তো এখানে আমরা থালি নিয়ে নিয়েছি। তো অন্ধ্রপ্রদেশের থালি প্রথমে এখানে দিয়েছে জিরা রাইস, একটা মিষ্টি পোলাওয়ের মতো বা লেমন রাইস এটা ছিল, আর পাঁপড় আছে, আর এখানে দিয়েছে ভেন্ডি ভাজি, আর সাথে ঘি দিয়েছে। খাবারটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো অন্ধ্রপ্রদেশে আসলে অবশ্যই আপনারা থালিটা ব্যবহার করে খেয়ে দেখবেন একবার হলেও। আর এখানে চাটনি বা আচার অনেক রকমের দেওয়া আছে, আপনারা নিতে পারবেন। আর এখানে অনেক রকমের সাম্বার, ডাল, আলুর চোখা। আর আমরা এদিক ওদিক ভাগে আমরা টেস্ট করতে পারবো। তুমি তো প্রথমেই আমি ঘি দিয়ে ভাতটা খেয়ে নেব। তো অর্ধেকটা ঘি দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে আমার মেয়ে নিয়ে নিয়েছে বিরিয়ানি, তো বিরিয়ানি খাবে। দাদা করলে ওরা আধ ঘন্টা খাওয়া শেষ করে হোটেলের চারপাশটা একটু ভিডিও করে নিলাম, কারণ ঢোকার সময় করিনি, বেরোনোর সময় একটু করে নিলাম। এটা রাস্তা
আবার যখন চেন্নাই যখন ঢুকবে যখন গিয়ে করে তখন একটু হয়তো সকাল থেকে আবারও সন্ধ্যা হয়ে গেল। তো এখন 8:30 বাজে। তো এখানে আমরা হালকার মধ্যে নাস্তা করে নেব। তো খুব বেশি ভারী খাবার খাবো না, কফি বা চা খাবার ইচ্ছা আছে, দেখা যাক। আর সাথে চারপাশটা একটু ভিডিও করে নিলাম, দেখতে খুব সুন্দর লাগছিল। সাথে রাত্রের বেলায় দেখতে আরও ভালো লাগছিল, চারিদিকে লাইট আর সিনটা খুব সুন্দর ছিল। তো ভিতরটা ছিল খাবার রেস্টুরেন্ট। তো যেহেতু আমরা ভারী খাবার খাবো না, তো হালকার মধ্যে খাবো, তো সাইড দিকে চলে আসলাম। এখানে এটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা ছিল। আর আমরা এখানে কফি নেব। কোথায় ওদের পাপা? তো ছেলে তো দুষ্টুমি শেষ নেই। আর সাথে নিয়ে নিচ্ছি স্যান্ডউইচ। হ্যাঁ, না 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 খেতে হয়। তো হালকা নাস্তা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন প্রায় রাত 9টার পরে বেরোলাম। আর আজকে রাত্রে আর হোটেল নেব না, ইচ্ছা আছে ডাইরেক্ট চলে আসার। তো দেখা যাক। তো রাত্রে হাইওয়ে রোডের একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো ফাইনালি আমরা তামিলনাড়ুতে ঢুকে পড়েছি, আমাদের শহরের কাছাকাছি। তো এখান থেকে প্রায় আধ ঘন্টা মতো সময় লাগবে, তারপরের দিন সকালবেলা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব। আর যারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো আমাদের সময় লেগেছে 2 দিন 2 রাত। আমরা 1 রাত ছিলাম হোটেলে, না হলে কিন্তু 1টা রাত আর 2 দিন মতো সময় লাগবে। কোথাও না থাকা হয় তাহলে আমরা 28 থেকে 30 ঘন্টার মধ্যে পৌঁছে যাব।